প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 4-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 4-এর সেকেন্ড মিড টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 4-এর গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 30, সময় তোমাদের হচ্ছে 60 মিনিট। প্রথমে বিদ্যালয়ের নাম, নিজের নাম আর তারপরে বিভাগ আর রোল নম্বর লিখবে। একে দাগে সঠিক উত্তরের মাঝে টিক চিহ্ন দাও। তরল পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার। 0.5 সামান্য ভগ্নাংশ হলো 5/10। 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। 3 ও 4-এর চেয়ে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 12। হর বাড়লে ভগ্নাংশের মান কমে। শূন্যস্থান পূরণ করো। কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা ড্যাশ নির্দিষ্ট। 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। 0.2 ভগ্নাংশটির হর হলো 10। যেসব সংখ্যার এককের ঘরে শূন্য থাকে সেই সব সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। 5 ও 6-এর সাধারণ গুণিতকগুলি লেখো। 30, 60, 90। দশমিক ভগ্নাংশের মান 0.2 হলে সামান্য ভগ্নাংশের মান কত? 2/10। 5 দিয়ে বিভাজ্যতার শর্তটি কি? এককের ঘরের অঙ্ক 0 বা 5 হবে। একটি 3 অঙ্কের সংখ্যা লেখো যেটি 3-এর গুণিতক 120 আর 150। 14টি আপেলের 1/7 অংশ পচা হলে কতগুলি ভালো আপেল থাকবে? তাহলে 14 × 1/7, কারো 2টি পচা, তাহলে 14 - 2 = 12টি ভালো আপেল থাকবে। 4 দাগে রয়েছে নিচে সমস্যার সমাধান করো। 4 × 4 = 16। দানের শেখ লেনের রাস্তার কাজ চলছে। প্রথম দিনে রাস্তার 2/5 অংশ কাজ হয়েছে, কিন্তু দ্বিতীয় দিনে 1/5 অংশ কাজ হয়েছে। ওই 2 দিনে মোট কত অংশ কাজ হয়েছে ও কত অংশ কাজ বাকি আছে? তাহলে 2/5 যোগ 1/5 যোগ, দেখো নিচে হচ্ছে 5, উপরে হচ্ছে 2/1, তাহলে 3/5 যোগ করলে হচ্ছে 3/5। তাহলে দেখো আমরা 1 বিয়োগ করবো, 1 - 3/5 সমান নিচে রয়েছে 5, উপরে হচ্ছে 5 - 3, তাহলে হচ্ছে 2/5। তাহলে 2/5 অংশ কাজ বাকি আছে। সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রাম ওজনের কুমড়ো ফলেছে। সে ওই কুমড়ো 800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম তুহিনকে, 650 গ্রাম পাপিয়াকে দিল। সুবলের কাছে এখনও কত ওজনের কুমড়ো পড়ে রইল? তাহলে হচ্ছে মোট কুমড়ো 40 কিগ্রা 600 গ্রাম সমান সমান 4600 গ্রাম। তাহলে দেওয়া হয়েছে 800 যোগ 1225 যোগ 650 সমান সমান 2700 গ্রাম। তাহলে অবশিষ্ট 4600 থেকে 2700, তাহলে হচ্ছে 1900 গ্রাম। তাহলে 1 কিগ্রা 900 গ্রাম। একটি ফাঁকা 5 লিটার জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল ও 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। ওই জল রাখার জারটা ভর্তি করতে আরও কত জল ঢালতে হবে? ঠান্ডা জল সমান সমান 2 লিটার 250 মিলিলিটার, গরম জল সমান সমান 1 লিটার 800 মিলিলিটার। মোট জল 4 লিটার 50 মিলিলিটার। অতএব জারটা ভর্তি করতে আরও 5 লিটার মাইনাস 4 লিটার 50 মিলিলিটার, তাহলে হচ্ছে 950 মিলিলিটার জল ঢালতে হবে। পিসিমার বাড়ি যাওয়ার জন্য রতন 12 কিমি 300 মিটার বাসে, 2 কিমি 830 মিটার পথ রিক্সায় গেল। বাস ও রিক্সা মিলে রতন মোট কত কিমি পথ গেল? রতন বাসে গেল 12 কিমি 300 মিটার, রতন রিক্সায় গেল 2 কিমি 830 মিটার, বাস ও রিক্সা মিলে গেল 15 কিমি 130 মিটার। তাহলে বাস ও রিক্সা মিলে রতন মোট 15 কিমি 130 মিটার পথ গেল। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড মিড টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 4-এর গণিতের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুললে, মাত্র নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া। বছর ক্লাস 4-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 4-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।